নমস্কার, আমি সুভাষিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা স্পেশালি দেখব একটি সুইং ট্রেডিং স্টক নিয়ে। যে স্টকটাকে আমরা সম্পূর্ণ দেখব, ডেপথে গিয়ে দেখব স্টকটার উইকলি ফরমেশন, দেখব ডেইলি ফরমেশন, দেখব স্টকটার ভলিউমের সাথে ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখব, সিম্পল ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখব, প্রাইস অ্যাকশন দেখব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পূর্ণটা দেখব এ টু জেড। কারণ কি না, যখন আমরা কোনো স্টকের সম্পূর্ণ নলেজ রাখবো তখন আমরা সেই স্টকটাতে একটা কিন্তু কনফিডেন্টলি আমরা থাকতে পারবো, ঠিক আছে। আর যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে কনফিডেন্সটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সেটা লজিক্যালি হওয়া দরকার, শুধু উইদাউট লজিক শুধু কনফিডেন্ট হলে সেটা বোকামি হবে। তো যেই কারণে আমি আজকের ভিডিওটা ডেপথের সাথে বানাবো। আর সম্পূর্ণ ভিডিওতে আমি এই স্টকটার সাথে কীভাবে আমি নিজে ওয়ার্ক করব, কোন জায়গাতে আমি এন্ট্রি নেব, আমার এন্ট্রি লেভেল কোনটা থাকবে, আমার স্টপ লস কোন জায়গায় থাকবে, আমার টার্গেট কি হতে চলেছে, সম্পূর্ণটা দেখাবো। আর ফরমেশন ফ্যান্টাস্টিক দেখাচ্ছে ফ্রেন্ডস। আমি যখন দেখাবো আপনি দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আরেকটা জিনিস বলে রাখি যে আমরা না একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তো এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, আপনি কি অবশ্যই লিঙ্কে জয়েন হয়ে যান। কারণ দেখুন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যখন কোনো স্টক মানে বাই করি কি করি সম্পূর্ণটা ওখানে দেওয়া থাকে। তাছাড়া আরও যখন কোনো ভালো সুইং ট্রেডিংয়ের সুযোগ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক। আর আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই তো, ঠিক আছে। তো চলুন আর বেশি দেরি না করে আমরা দেখে নেবো কোন সুইং ট্রেডিং স্টকটা ব্যাপারে আমরা কথা বলছি। তার আগে যদি আমি নিফটিটাকে একটু দেখে নিই যে দেখুন মার্কেটের ওভারঅল মানে মুভ কিভাবে হবে বা কোন দিকে হবে, সেটা কিন্তু আমরা নিফটি, ব্যাংক নিফটি অর্থাৎ একটা ইন্ডাইসিসগুলোকে দেখলে কিন্তু বুঝতে পারবো। কারণ এই এক একটা ইন্ডাইসিস কিন্তু মানে যেগুলো টপ যে কোম্পানি রয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু এই ইন্ডাইসিসগুলো তৈরি। যেমন ধরুন যে নিফটি কিন্তু ভারতে যে টোটাল যে টপ যে 50 কোম্পানি রয়েছে, যে 50 কোম্পানিকে নিয়ে ইন্ডেক্সটা তৈরি হয়েছে। এটা কিন্তু একটা কোনো স্টকের উপর ভিত্তি নয়, এটা ওভারঅল মার্কেটে যে কি দিশা দেখাচ্ছে এখন সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। তো যে কারণে আমাদের সুইং ট্রেডিং করতে গেলে কিন্তু অর্থাৎ হাওয়া কোন দিকে বইছে সেটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে রিটার্ন কিন্তু জেনারেট করতে পারবো। তো ফ্রেন্ডস, আরো একটা জিনিস বলে রাখি যে দেখুন, কারো স্টকের কথা শুনে নিয়ে কখনো বাই করা উচিত নয়, ঠিক আছে। যে উনি ওই কথা বলে দিলেন, সে আর একজন ওই কথা বললো, কখনো এইভাবে বাই সেল করাটা উচিত নয়। বাই সেল করার জন্য আপনি আপনার যিনি অ্যাডভাইজার রয়েছে তার সাথে কথা বলুন। বাট সব থেকে বড় কথা আমি যেটা বলবো যে নলেজ তৈরি করুন, নিজের মধ্যে নলেজ তৈরি করুন। দেখবেন না আস্তে আস্তে আপনিও নিজে মানে কনফিডেন্টলি ভাবে আপনি ইন্ডিভিজুয়ালি নিজের ট্রেড নিজে করতে পারবেন। তো দেখুন সম্পূর্ণ এই যে নিফটি আমরা যদি দেখি, দেখুন এখান থেকে আমরা নিফটির উইকলি চার্টে রয়েছে, উইকলি ক্যান্ডেলের চার্টে রয়েছে। তো দেখুন এখান থেকে নিফটি কি সুন্দরভাবে উপরে গেল, যাওয়ার পর এখানে একটা পজ নিল, নেওয়ার পর আমরা যদি ফাইনালি এটাকে যদি ডেলি ক্যান্ডেলে নিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কি সুন্দর একটা রিটেস্ট করলো, করার পর কিন্তু আবার আপসাইডে কিন্তু অল টাইম হাইকে ব্রেক দিয়েছে। দেখুন এই জায়গাতে রিটেস্ট পাচ্ছিল, তারপর নিচে আসলো, তারপর ফের উপরে গেল, তারপর দেখুন এই জায়গাটা রিটেস্ট করলো, আবার উপরের দিকে যাচ্ছে। যা আমরা যারা অপশন ট্রেডিং করি তারা তো বাদই দিন। অ্যাকচুয়ালি আমি অপশন ট্রেডিং খুবই কম করি, আমি সুইং ট্রেডিং করি। তো যারা সুইং ট্রেডিং করি তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখুন কি না, আমরা তো একটা মুভটাকে ক্যাপচার করি, সেই হিসাবে দেখুন নিফটি একটা দারুণভাবে একটা ব্রেক দিয়েছে, এবং ব্রেকটা যেভাবে দিয়েছে না, ওপরে গেল, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক দিয়ে ওপরে গেল, দেন নিচে আসলো, এখানটাতে রিটেস্ট করলো, সাস্টেন করলো, ফের ব্রেক দিল। তার মানে আমরা এখান থেকে আশা করতে পারি যে নিফটি আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, ওপর দিকে যাবে। আর যদি নিফটির মধ্যে একটা পজিটিভনেস থাকে তাহলে কিন্তু ওভারঅল আমাদের ভারতীয় যে মার্কেট, শেয়ার মার্কেট, সেখানে কিন্তু একটু পজিটিভনেস দেখবো। তাতে করে কি হবে না, আমাদের যে স্টক সুইং ট্রেডিং এর জন্য আমরা যে স্টকটাকে বাছাই করবো বা বাছাই করেছি, তো সেই স্টকগুলোর মধ্যে একটা হালকা বুস্টার কিন্তু কাজ করবে, বুস্টারনেস কাজ করবে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই, ছোট ছোট জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে সুইং ট্রেডিং কিন্তু আমাদের জন্য দারুণভাবে অ্যাক্টিভ একটা মাধ্যম হতে পারে, ঠিক আছে। তো চলুন এবার আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো, ওভারঅল নিফটি আমরা বুঝে গেলাম যে নিফটি এখন একটা মোটামুটি পজিটিভনেস দেখাচ্ছে। তো এর সাথে আমরা যদি আমাদের স্টকটার নাম হলো JSW স্টিল, ঠিক আছে, JSW স্টিল। এই স্টকটা দারুণ একটা ফরমেশন দেখাচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো যে কি ফরমেশন দেখাচ্ছে বা কেন স্টকটাকে আমি আইডেন্টিফাই করেছি, ঠিক আছে। তো দেখুন একটা জিনিস, আমি যদি চারটাকে খুব ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। দেখুন আমরা প্রাইস অ্যাকশনটাকে ফার্স্ট বুঝবো, ঠিক আছে, স্টকটার প্রাইস অ্যাকশনটাকে ফার্স্ট বুঝবো। দেখুন কি হলো, স্টকটা এখান থেকে উপরে যাচ্ছে, ফের একটু কারেকশন করে নিচে আসছে,
ফের উপরে যাচ্ছে, একটু কারেকশন করে নিচে আসছে, এবং এই যে কারেকশনটা করছে সেই কারেকশনটা কিন্তু তার প্রিভিয়াস যে হাই, সেই হাইয়ের কাছাকাছি থাকছে, প্রিভিয়াস হাইয়ের কাছাকাছি থাকছে। দেখুন এখানে যে কারেকশনটা করে নিচের দিকে আসলো সেটাও কিন্তু তখন এই হাইটার কাছাকাছি ছিল। তো ঠিক তেমনই এবারে দেখুন যে আমরা উইকলি চার্টে যেটা দেখছি কিনা, এখান থেকে রিটেস্ট করে যে নিচের দিকে আসার পরে এই হাইয়ের কাছাকাছি এসে কিন্তু এটা এখন পর্যন্ত ট্রেড করছে। তো সেটা একটা গেল পয়েন্ট। তারপর যে পয়েন্টটা দেখুন, আমরা যেটা দেখছি যে কিনা মার্কেটটা উপরে গেছিল, এখান থেকে আমি একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এখান থেকে প্রাইসটা উপরে গেল, তো এখানটাতে দারুণভাবে একটা রেজিস্ট্যান্স ফেস করলো। দেখুন একবার, দুবার, তিনবার, চারবার এখানটাতে দারুণভাবে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তারপর ফাইনালি আপনার উইকলি চার্টে 4 ডিসেম্বর 2023-তে এটা ব্রেক দিল, দেওয়ার পর উপরে গেল দেখুন একটা রিটেস্ট করলো এখান থেকে এই ক্যান্ডেলটাতে, কি সুন্দর নিচের দিকে আসলো, আসার পর রিটেস্ট করে উপরের দিকে গেল, তারপর আবার নিচের দিকে আসলো, আসার পর দেখুন এখানটাতে এখন দাঁড়িয়ে রয়েছে মার্কেট। বাট সব থেকে একটা বড় ব্যাপার যদি আমরা দেখি ক্যান্ডেলটার মধ্যে, তো দেখুন মার্কেট কি হচ্ছে না, এখান থেকে ক্যান্ডেলটাকে কিন্তু নিচের দিকে নামিয়ে এনেছিল এই ক্যান্ডেলটাতে সেলার যারা রয়েছে, বাট বায়ার যারা রয়েছে তারা এত অ্যাক্টিভনেস দেখাচ্ছে যে প্রাইসটাকে কিন্তু পটপট করে উপর দিকে তুলে দিচ্ছে, মানে এই জোনটাতে মানে একটা অ্যাক্টিভনেস দেখাচ্ছে। ঠিক তেমনই আমরা দেখুন এখানে একটা কত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে কি এই রেড ক্যান্ডেলটা যদি তৈরি হয়, এত বড় একটা রেড ক্যান্ডেল, মানে কি এখানে দারুণভাবে সেলার যারা রয়েছে তারা অ্যাক্টিভনেস দেখাচ্ছে, অ্যাক্টিভ রয়েছে। বাট তার পরের ক্যান্ডেলটা দেখুন, প্রাইসটা যেই মুহূর্তে নিচের দিকে গেল, কোনো না কোনোভাবে একটা বাইং প্রেসার আসতে শুরু হলো, যে কারণে বায়াররা উপরের দিকে প্রাইসটাকে তুলে দিল, আর এখানটাতে কিন্তু একটা নিচের দিকে একটা লং উইক্স তৈরি হয়ে গেল। তো তার মানে আমরা এখানটাতে বুঝতে পারছি এই জোনটাতে কোনো না কোনোভাবে একটা বায়ার সে কিন্তু অ্যাক্টিভনেস দেখানোর চেষ্টা করছে, যে চাইছে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যেতে। তো এরপরে আমরা যদি চার্টটাকে ডেলিতে নিয়ে যাই, তাহলে আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে কোন জায়গাতে কি করা উচিত হবে। তো দেখুন আমরা এই যে জোনটা ড্র করেছিলাম উইকলি জোনটা, মানে একটা ইয়েলো কালারের যে জোনটা, দেখুন এখানটাতে আসার পর দেখুন একটা মার্কেট না ধজি বানাচ্ছে, এখানে একটা ধজি, দুটো ধজি, তার মানে কি এখানে না ধজিতে কি হচ্ছে, বায়ার আর সেলারের মধ্যে ডিসিশন অ্যাকচুয়ালি এখানটাতে ডিসিশন নেওয়া হয়, আর এই জায়গাটা কি হয় না, বায়ার আর সেলারের মধ্যে যুদ্ধ হচ্ছে, যে কারণে ধজি তৈরি হয়েছে। আর এই ধজির ফলে মানে একটা মানে কে বেশি শক্তিশালী তারপরে প্রমাণিত হবে। তো এখানে যে প্রমাণিত হলো কি বায়ার বেশি শক্তিশালী, সেই কারণে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গেল। ধজির পরে মার্কেট যেদিকে যাবে বুঝতে হবে, মার্কেট যেদিকে যাবে বুঝতে হবে সেই প্লেয়ার বেশি অ্যাক্টিভ। যদি ধজির পরে উপরের দিকে মার্কেট যায় তাহলে বুঝতে হবে যে বায়ার বেশি অ্যাক্টিভ, যদি ধজির পরে মার্কেট নিচের দিকে আছে তাহলে বুঝতে হবে যে সেলার বেশি অ্যাক্টিভ। তো এই জিনিসটা বুঝতে পারলাম। তো এখানটাতে যাওয়ার পরে দেখুন মার্কেট রিটেস্ট করতে আসবে, এখানটাতে যেই মুহূর্তে আসছে তারপরে দেখুন প্রাইসটাকে কিরকম হুড়মুড় করে উপরের দিকে উঠে গেল। তারপরে দেখুন এই জায়গাটাতে আমরা যদি ফলো করি, এই জায়গাটা যদি আমি ফলো করি, দেখুন এখানটাতে কিভাবে মার্কেটটা পড়লো, মার্কেটের পড়ার যে স্লোপটা দেখুন, পটাক করে একদম পড়লো, মানে একদম ঝট করে পড়ে গেল, তারপরে এটা ঝট করে পড়লো। বাট এই যে পটপট করে পড়ার, এটা কি আর মানে মেনটেন করছে, তাহলে তো এরকম বড় এটাকে যদি ফলো অন করতো তাহলে তো এরকম বড় মানে রেড ক্যান্ডেল করে নিচের দিকে যেত। বাট কি হলো, এখানটাতে যে ফলো অনটা আর হলো না, এখানে মার্কেটে স্ট্যাগ হয়ে যাচ্ছে। দেখুন এখানটাতে একটা ক্যান্ডেল বানাচ্ছে, যেই ক্যান্ডেলটা আবার তার পরের দিনের ক্যান্ডেলটা তার নিচে আর খুব বেশি নিচে নিয়ে যেতে পারছে না। দেখুন এই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিয়েছে, বাট দেখুন তারপরের দিনের ক্যান্ডেলটা এতটা গ্যাপ আপ ওপেন দিয়ে দিচ্ছে, সবসময় ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন দিয়ে দিচ্ছে। তার মানে কি কোনো না কোনোভাবে একটা সেলার যিনি আছে তিনি কিন্তু উইকনেস দেখাচ্ছে, বায়ার যে সে অ্যাক্টিভনেস দেখাচ্ছে। তারপরে আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, দেখুন এই ক্যান্ডেলটা কিরকম ভাবে দারুণ একটা পজিটিভনেস দেখাচ্ছে। তো সব মিলিয়ে আমার কিন্তু এই স্টকটা খুব ভালো লাগছে। তো আমি স্টকটাতে ওয়ার্ক করবো, কিভাবে করবো এবার সেটাতে আসছি, যে আমি কোন জায়গাতে বা কোন লেভেলটাতে আমি এন্ট্রি নেব বলে ঠিক করেছি। আর দেখুন একটা জিনিস সবসময় বলে রাখি, তখন ভিডিওগুলো সবসময় আমি একটা জিনিস বারবার বলি, এখনো বলে রাখি, যে সম্পূর্ণ ভিডিওটা আপনি একটা শেখার জন্য দেখুন, মানে এডুকেশন পারপাস বা শেখার জন্য দেখুন, নিজের নলেজ তৈরি করার জন্য দেখুন। এমন নয় যে আমি বললাম আপনি গিয়ে বাই সেল করে নেবেন। বাই সেল করার জন্য অবভিয়াসলি আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন তার সাথে ডিসকাস করে নেবেন। তো বাট আমি এখানটাতে কিভাবে কাজ করবো না, এই যে জোনটা আমি ড্র করেছি ইয়েলো কালারের যে জোনটা, 832 থেকে 833 থেকে 813, এই যে জোনটা, এই জোনটার মধ্যে কিন্তু একটু রিস্কি এই জোনটার মধ্যে অল্প অল্প করে বাই করব। ঠিক আছে, এই জোনটার মধ্যে বাই করব। আর যারা একটু রিস্ক কম নিতে চাইবো, মানে আমি যদি রিস্ক কম নিতে চাই, তাহলে কিন্তু আমি এই যে জোনটা মানে 840 এই লেভেলটার উপরে ব্রেক দেওয়ার পরে এন্ট্রি নেবো। ঠিক আছে, আর যদি আমি একটু হালকা রিস্ক নেওয়ার কথা ভাবি, তাহলে আমি এখানটা থেকে এই জোনটার মধ্যে 34 থেকে 814 এই লেভেলটার মধ্যে কিন্তু আমি
এন্ট্রি শুরু করব কিভাবে শুরু করব? যদি আমার 10টা কেনার প্ল্যান থাকে তাহলে আমি এখানে 3টে 4টে 5টা করে করে আস্তে আস্তে কিনবো, ঠিক আছে? 3টে কিনবো, তারপরে আরো 2টো কিনবো, তারপর একটা কিনবো, এরকম ভাবে কিনবো, একবারে সবটা কিনবো না। আর তারপর আমার স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে, দেখুন আমি যদি এখানটাতে দেখি না, আমার স্টপ লস আমি সেট করবো এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে ধরুন 796 797 এই লেভেলটাতে আমি আমার স্টপ লসটাকে সেট করবো, ঠিক আছে? তো আর টার্গেট কি থাকবে? টার্গেট তো ফার্স্ট টার্গেট যদি এখান থেকে মুভ দেওয়া শুরু করে, ফার্স্ট টার্গেট যেটা থাকবে যে এইটা টপটা যেটা থাকবে একদম শর্ট সুইং এর জন্য। আর তারপরে যদি আমরা মার্কেট যেমন যেমন দেখাবে, সব থেকে বড় ব্যাপার যে টার্গেট এইভাবে আগে থেকে সেট না করাই ভালো। আমরা মাথায় একটা থাকবে যে এতদূর পর্যন্ত মার্কেট একটা যাওয়ার চান্স থাকে, বাট মার্কেট যেখানে উইকনেস দেখাবে, যদি সেটা 10 পয়েন্টের পরে উইকনেস দেখায় তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে যাবো, যদি 30 পয়েন্টের পরে উইকনেস দেখায় তাহলে আমরা সেখান থেকে বেরাবো, যদি আমরা 50 পয়েন্টের পরে গিয়ে উইকনেস দেখে আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। তো সম্পূর্ণ মার্কেট দেখুন কোন দিকে যাবে, আমরা মার্কেটকে আমরা নিয়ে যেতে পারবো না। মার্কেট যেমন যেমন দেখাবে তার ভিত্তিতে আমাদেরকে ওয়ার্ক করতে হবে, আমাদেরকে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে, সম্পূর্ণটা মার্কেটের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? তো চলুন সকলে ভালো থাকুন, আর এগুলোকে না স্টাডি করুন। ট্রেড কেনা বেচার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্টাডি করা। যতক্ষণ না আমি স্টাডি করতে পারবেন, যতক্ষণ আমরা সঠিক নলেজ তৈরি হবে, ততক্ষণ কিন্তু আপনি কনফিডেন্টের সাথে ট্রেড করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখুন, ঠিক আছে? আর আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভালো থাকুন সকলে, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।